বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে ইংলিশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। সিনোনিম অব দ্য ওয়ার্ড কম্প্যাট্রিয়ট। সিনোনিম অব দ্য ওয়ার্ড কম্প্যাট্রিয়ট। কম্প্যাট্রিয়টের অর্থ কী? এখানে আমরা জানি কম্প্যাট্রিয়টের অর্থ হচ্ছে স্বদেশবাসী। সিনোনিম অব দ্য ওয়ার্ড কম্প্যাট্রিয়ট। কম্প্যাট্রিয়টের অর্থ হচ্ছে স্বদেশবাসী। এখানে দেখেন, আমরা জানি চ্যাম্পিয়ন শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতায় বিজয়ী দল। এটা কিন্তু হচ্ছে না। তারপরে হচ্ছে ফেলোম্যান। ফেলোম্যান অর্থ হচ্ছে সহকর্মী। এটাও কিন্তু ইকুয়েশনে পড়ে না। তাহলে চ্যাম্পিয়নও পড়তেছে না, ফেলোম্যানও পড়তেছে না। পরের অপশন হচ্ছে কলিগ। কলিগের অর্থ হচ্ছে সহকর্মী। কলিগ ইকুয়েশনে পড়তেছে না। কলিগের অর্থ স্বদেশবাসীর কাছাকাছি যাচ্ছে না। কান্ট্রিম্যান। কান্ট্রিম্যান অর্থ হচ্ছে, কান্ট্রিম্যান অর্থ কি? কান্ট্রিম্যান অর্থ হচ্ছে স্বদেশবাসী। সুতরাং কম্প্যাট্রিয়ট এবং কান্ট্রিম্যান একই অর্থ বহন করতেছে। খ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। সিনোনিম অব দ্য ওয়ার্ড এক্সিবিট। এক্সিবিট এর অর্থ কি? এক্সিবিট, এক্সিবিট, এক্সিবিশন, এগুলোর এক্সিবিট অর্থ হচ্ছে প্রদর্শনী। এক্সিবিশন আমরা দেখি সবসময় সব জায়গায়। এক্সিবিট অর্থ হচ্ছে প্রদর্শনী। এখানে সিনোনিম চাইছে। সিনোনিম এখানে আউট। আউট অর্থ হচ্ছে দূরে বা বাহিরে। প্রদর্শনীর কাছাকাছি উত্তর যাচ্ছে না। এক্সাম্পল। এক্সাম্পল অর্থ হচ্ছে উদাহরণ। এখানে প্রদর্শনীর কাছাকাছি যাইতেছে না। রেফারেন্স। রেফারেন্স শব্দের অর্থ হচ্ছে উল্লেখ বা সূত্র। রেফারেন্সেরও কাছাকাছি যাইতেছে না। সুতরাং ডিসপ্লে হচ্ছে সঠিক উত্তর। 22-এর গ হচ্ছে সঠিক উত্তর। এক্সিবিট, এক্সিবিটের অর্থ হচ্ছে ডিসপ্লে। অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড, অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড এন্ডিউর। এন্ডিউর শব্দের অর্থ কি? এন্ডিউর শব্দের অর্থ হচ্ছে টিকে থাকা। তাহলে এখানে টিকে থাকার বিপরীত কি? টিকে থাকার বিপরীত হচ্ছে সমাপ্তি। এখানে ক নাম্বার হচ্ছে বিয়ার। বিয়ার মানে হচ্ছে সহ্য করা। এটা হবে না। বহন করা বা সহ্য করা, এটা হবে না। টিকে থাকার কাছাকাছি যাচ্ছে না, এন্ডিওরের কাছাকাছি যাচ্ছে না। লাস্ট। লাস্ট মানে হচ্ছে, এখানে লাস্ট হচ্ছে দীর্ঘস্থায়ী হওয়া। এটাও হচ্ছে না। টিকে থাকা, দীর্ঘস্থায়ী হওয়া, এটা অ্যান্টোনিমের সাথে যায় না। পরে আমরা দেখি ফেড। ফেডের অর্থ হচ্ছে ফ্যাকাশে হওয়া। ফেডও হবে না। টিকে থাকার বিপরীত হচ্ছে ক্লোজ। ক্লোজ হচ্ছে টিকে থাকা, এন্ডিউর হচ্ছে টিকে থাকা, ক্লোজ হচ্ছে সমাপ্তি। ক্লোজ হবে সঠিক উত্তর। উত্তর ঘ। অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড ফিকান্ড। ফিকান্ড হচ্ছে উর্বর, মানে যেখানে অনেক ফসল উৎপাদন হয়, প্রচুর উৎপাদনশীল, উর্বর বোঝায় ফিকান্ড বলতে। এখানে উর্বরের বিপরীত কি? উর্বরের বিপরীত হচ্ছে অনুর্বর বা উৎপাদনে অক্ষম। সুতরাং এখানে দেখুন প্রোফিলিক।
প্রোফিলিক অর্থ হচ্ছে প্রচুর উৎপাদনশীল। রিস অর্থ হচ্ছে ধনী। ডিস্ট্রেস হচ্ছে নিদারুণ বেদনা। তো ফিকান্ড হচ্ছে উর্বর, এর বিপরীত হচ্ছে অনুর্বর বা নিষ্ফলা। উত্তর ক। সার্টাইল হচ্ছে সঠিক উত্তর। সার্টাইল শব্দের অর্থ অনুর্বর বা নিষ্ফল বা নিষ্ফলা। 25 নম্বর প্রশ্ন, বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ হচ্ছে মানে একটা ভাষা দৃষ্টিপাত। এটি একটি ফ্রেজ, কোনো উঁচু স্থান থেকে একটা প্রশস্ত দৃষ্টি দিয়ে সামনের সব কিছুকে অবলোকন করাকে বা দেখাকে বলা হয় বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ হচ্ছে ভাষা দৃষ্টিপাত, অথবা এটাকে অন্যভাবে বললে বোঝায় এ রাফ আইডিয়া। সুতরাং 25-এর ক নাম্বার সঠিক উত্তর বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ এর অর্থ হচ্ছে এ রাফ আইডিয়া। প্রিয় ভিউয়ার্স, আজকের আয়োজনে ছিল সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার পদের পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিম ইংলিশ গ্রামার থেকে। এছাড়াও একটা ফ্রেজ ছিল। পুরো আয়োজনটি আপনি কয়েকবার দেখুন, অ্যাটলিস্ট 2বার দেখলে আপনার, যেহেতু ব্যাখ্যা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে, অ্যাটলিস্ট 2বার দেখলে আপনার প্রশ্নগুলো আয়ত্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম।